বন্ধুরা, উত্তরবঙ্গের বন্যার প্রায় সপ্তাহখানেক কেটে গেল। আজ আমরা চলে এসেছি নাগরাকাটায়। আছি নাগরাকাটা স্টেশনের কাছে। তো আজ আমরা দেখতে যাব বন্যা কবলিত এলাকাগুলিতে, আর কিছু ত্রাণ পৌঁছানোর জন্য আমরা সেখানে যাব। আমি রয়েছি এখানে, আর আমার সাথে বেশ অনেক সদস্য রয়েছে। তাদের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, আর সেই সংস্থার তরফ থেকে আজকে বন্যা কবলিত এলাকাগুলিতে ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য আমরা যাব সেখানে। তো বন্ধুরা, আজকে নাগরাকাটা স্টেশনের কাছে এখানে সবাই জড়ো হয়েছে, আর এখান থেকে ট্র্যাক্টরে করে লোড করা হবে। যত সব জিনিস রয়েছে ত্রাণ সামগ্রী সবগুলো প্যাক করা হচ্ছে। কিছুক্ষণ পরে ট্র্যাক্টরে লোড করা হবে। বর্তমানে আমি যেই স্যারের সাথে এসেছি সেই স্যারও সেই স্বেচ্ছাসেবী সংস্থার একজন সদস্য, তাই তার সাথে চলে এসেছি আমি এই নাগরাকাটায়। अच्छा 1 2 3 4 अच्छा ये तो डिफरेंट आइटम है क्या? हाँ তো বন্ধুরা, আমাদের ট্র্যাক্টরে জিনিস লোড করা প্রায় শেষের পথে। তো আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি বামনডাঙ্গা, যেখানে নদী বাঁধ ভেঙেছে সেই জায়গাটায়। আর এখানে প্রচুর গাড়ি এসেছে। আমাদের যে ট্র্যাক্টরটি ছিল সেই ট্র্যাক্টরটি নদী পার হয়ে চলে গেছে ওপারে, যেখানে মানুষজনেরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। সেই জায়গাটায় আমাদের ট্র্যাক্টর চলে গিয়েছে। আর আমরা এখান দিয়ে অন্য একটি উপায় রয়েছে, যে স্পিড বোট, সেই স্পিড বোটের মধ্যে দিয়ে মানুষজনদেরকে যেতে হবে, কারণ নদীতে এতটা জল রয়েছে এখান দিয়ে যাওয়া সম্ভব নয়। আর ওখানে কিছু স্পিড বোট লাগানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো সেই স্পিড বোটের মাধ্যমে এখন আমাদেরকে ওখানে নদী পারাপার করতে হবে। তো এখানকার কী চিত্র, এখান থেকে যে ত্রাণ সামগ্রীগুলি কীভাবে যাচ্ছে সম্পূর্ণ তুলে ধরবো বন্ধুরা। আমার পিছনে ট্র্যাক্টর রয়েছে যেখানে ত্রাণ সামগ্রীর লোড রয়েছে, আর এভাবে প্রচুর ট্র্যাক্টর আসছে, অনেক ট্র্যাক্টর আসছে, এক এক করে আসছে আর এক এক করে লোড করে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের গাড়ি এই মুহূর্তে ঢুকছে। এখন জায়গাটা পরিদর্শনের জন্য এখানে প্রচুর সরকারি আধিকারিকগুলি একে একে গাড়ি করে আসছে, সেই চিত্রই আমরা দেখতে পেলাম। ওই সামনে রয়েছে নদী, আর ওই নদীর জল ওইখান থেকে, ওই যে এখানে ফাঁকা জায়গার থেকে, ওই জায়গাটা একটু নিচু, ওখান থেকে সম্পূর্ণ জল ঢুকে এই দিক দিয়ে চলে এসেছিল। আর এখানে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কাদায় ভর্তি। আর এই জল চলে গিয়েছে, এই যে সামনে যে গ্রাম দেখতে পাচ্ছ, এখানে বাড়িঘরগুলি দেখতে পাচ্ছ, এই সমস্ত জায়গা দিয়ে জল গিয়ে এই বাড়িঘরগুলিতে ঢুকে পড়েছে। আর ওই সামনে যে বাড়িঘরগুলি যেটা সামনে পেয়েছে সম্পূর্ণ জলের স্রোতে ভাসিয়ে নিয়ে চলে গেছে।
তো এখানে পুলিশও রয়েছে, পুলিশ তাদেরকে সহযোগিতা করছে, স্পিড বোটে তুলে দিচ্ছে আর সুস্থ মতো করে এপার থেকে ওপারে যাওয়ার জন্য তারা ব্যবস্থা করে দিচ্ছে। তো বন্ধুরা, এই বাড়িঘরগুলি যখন বন্যা হয় তখন এই বাড়িঘরগুলি সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছিল। এই বাড়ির যে দেওয়ালটি রয়েছে সেই দেওয়ালটি ভেঙে পড়েছে, সম্পূর্ণ নাই বলা চলে। ওই দুই পাশে অল্প অল্প রয়েছে, বাদবাকি মাঝখান দিয়ে কোনো দেওয়াল আর নেই। এখানে সম্পূর্ণটাই ভেঙে নিয়ে চলে গেছে, কারণ ওপার দিয়ে এত ফোর্সে জল আসছিল যে আর কোনো মতোই সামলানোর কোনো অবস্থা ছিল না এখানে। এই যে একেবারে খুবই খারাপ অবস্থা বলা চলে। এই যে এখানে এই ঘরগুলির ভিতরে এতটা পরিমাণ জল ঢুকে গেছিলো যে এর ভিতরে থাকা যা জিনিসপাতি যা কিছু ছিল সম্পূর্ণ ভাসিয়ে নিয়ে চলে গেছে। আমাদের এখানে একটা বিশাল বড় গাছ, এই গাছটিকে যদি তোলা যায় কমপক্ষে 10 থেকে 15 জন মানুষও এই গাছটিকে তুলে উঠানো অসম্ভব হয়ে দাঁড়াবে, যত বড় গাছ রয়েছে। কিন্তু এতটা জলের স্রোত ছিল যে এই গাছটি সম্পূর্ণ ভেসে চলে এসেছে। এই বিশাল বড় গাছ তার শিকড় সুদ্ধা উঠে গিয়ে চলে এসেছে, এতটা ভয়ঙ্কর জলের স্রোত ছিল। এটা একটা রাস্তায় ব্রিজ, আর এই ব্রিজের মানে এই ফাঁকা জায়গা থেকে জল আসছে, আর এই ব্রিজটার উপর হয়ে জল পার হয়ে এই দিকে চলে এসেছে। এতটা স্রোত জল আর এতটা উঁচু থেকে জল আসছিল। এই সামনে যে বাড়িটি দেখা যাচ্ছে সেই বাড়িঘরের লোকজনেরা আর ভিতরের যে কি পরিস্থিতি, আমি এখান থেকে রান্নাঘর একটি দেখতে পাচ্ছি, সেটি সম্ভবত রান্নাঘর মনে হয়। তার দেওয়ালটা এখনও কাঁচা, আমি এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এখনও অনেক কাঁচা রয়েছে। সেই বাড়িটি এখনও ঠিকঠাকভাবে শুকিয়ে যায়নি। এখানে যেই অবস্থা হয়েছে, এখানে এই ব্রিজের নিচ থেকে জল ঢুকে এখানে যে যতখানি নিচে যে মাটি ছিল সব মাটি উপড়ে নিয়ে চলে গেছে, জলের স্রোতে সেগুলো নিচ থেকে একেবারে খালি করে দিয়ে উপড়ে নিয়ে চলে গেছে। এর নিচের এই যে বাড়িটি তৈরি করার সময় যে ফাউন্ডেশনটি তৈরি করা হয়েছিল সেই ফাউন্ডেশনটি শুদ্ধ এখন দেখা যাচ্ছে, এমন অবস্থা। এই সামনে আরও বিভৎস অবস্থা রয়েছে, যে এই দেখতে পাচ্ছ এই যে এখানে রেলিংয়ের মতো করা হয়েছে। এই প্রত্যেকটা রেলিংয়ের মধ্যে এই যত আবর্জনা এই জলের স্রোতে ভেসে এসেছিলো সবগুলো এখনও লেগে রয়েছে। আর প্রায় মাথার উঁচু দিয়ে জল যাচ্ছিল, এতটাই পরিমাণ জল ছিল এখানে। এই নিচের দিকে দেখো এমন অবস্থা যে এটি একটি জলের স্রোতে হয়েছে একটা কল্পনারও বাইরে। এখানে হয়তো পিলারের এগুলো এই জায়গাতে সাইডে পিলার করা ছিল, এই পিলারগুলোর নিচের থেকে উঠে গিয়েছে, একেবারে মাটি থেকে উঠে পিলারগুলি উল্টে পড়েছে। এখানে কিছু লোকজন আছে, তারা যে ধ্বংস বলা চলে এক প্রকার, সেই ধ্বংস অবশেষ দেখতে তারা এই ভিতরে গিয়েছিল। এখন লোকজন এখানে নেই, শুধু কয়েকটা কাপড় টাঙানো দেখা যাচ্ছে। আর এটা বন্ধুরা একটা জেনারেটরের রুম ছিল, এটা একটা জেনারেটর রুম ছিল, যেটা এই জেনারেটর তো নাই এখন, এই জেনারেটরের খোলটা পড়ে রয়েছে। কারণ
সব কিছুর দায়ী এই ফাঁকা জায়গাটা। এই ফাঁকা জায়গা থেকে জল ঢুকে এত স্রোতে জল ঢুকেছে, এই জায়গাটা তো আরও ভয়ঙ্কর হয়ে গেছে। এই নিচেরটা তো আমি এখন দেখলাম যে এর মাটি এতটাই ক্ষয়ে গেছে যে এখান থেকে একটা বড় গাড়ি যাওয়া মোটেও সম্ভব না। এখান থেকে যে কোনো গাড়ি পারাপার করতে গেলেই এই পাকাটি আবার ভেঙে পড়ে নাকি, এটারও এই সম্পূর্ণ রাস্তাটাই ভেঙে যাবে। হ্যাঁ, গাছটা বিশাল বড়, এই এত বড় গাছ ভাসা নিয়ে চলে আসছে, মানুষজন তো কিভাবে যে ভাসিয়ে নিয়ে গেছে। এই জায়গাটা এখানে কি ইয়ে ছিল, ওই জেনারেটর ডিজে, ওটা কোথায় নিয়ে গেছে? ওটা ওখান থেকেই ভাসিয়ে নিয়ে চলে গেছে নদীতে। যা, এত জল হয়েছে, কারেন্ট মানে জলের সত্যি আর বলেন না, ভয়ঙ্কর সত্যি। এই যে একটা বিশাল বড় ইলেকট্রিক পোল, সেটাও তো, এটা যদি না থাকতো এটা তো পড়ে যেত। পড়ে যেত ইলেকট্রিক। হ্যাঁ। হ্যাঁ, এটা হেলা দিতে সামনেরটা। হ্যাঁ, বিশাল অবস্থা গো। বলেন না, ভয়াবহ অবস্থা ছিল আমাদের। দাদা আসি তাহলে। আচ্ছা আসেন। আমি থেকে আসছেন নাকি? আমরা কোম্পানি থেকে না, আমরা ওই সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড দিয়ে থাকি। ঠিক আছে, ঠিক আছে, আসি তো হ্যাঁ। আচ্ছা দাদা, ঠিক আছে। আপনিও এখানেই থাকেন? হ্যাঁ। ওই সামনে বাড়ি? হ্যাঁ। হ্যাঁ। তো যেদিন বন্যা হয় আর কি পরিস্থিতি ছিল? পরিস্থিতি ওই যে ওইখান থেকে জল উঠিছে, ওই যে খুঁটি আছে না, খুঁটি হ্যাঁ। থাকি ওদিকে এতটুক জল গেছে। খুঁটি বলতে ওই সামনে যে পিলারগুলো? হ্যাঁ হ্যাঁ, ওই যে প্লেট ওই দিক ও। থেকে এদিক ঢুকেছে। হ্যাঁ, আমাদের বাড়িতে এতটা, সবার বাড়ি এই কয়টা ঢুকছে ওইখানে। একদম বুক অব্দি জল। হ্যাঁ, এতটুকু। আর এগুলোর তো একেবারে অবস্থা খারাপ, খুব খারাপ পরিস্থিতি। এটা তো একেবারে উপর দিয়ে পানি। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে এর উপর দিয়ে জল যাচ্ছিল মনে হয়। হ্যাঁ। হুম। আর গরু ছাগল তো অনেক ভেসে গেছে, আপনারও কি গরু ছাগল এর মধ্যে হারিয়েছে নাকি? গরু ছাগল কারো এইখানে বেশি নষ্ট হয়নি, ওদিকে হ্যাঁ। এদিক থেকে ভাসে নিয়ে আসছে গরু ছাগল। হ্যাঁ। ওদিকে বেশি, মানে নদীর জলটা ওদিক দিয়ে, নদী না হয়ে এই দিক দিয়ে মাঝখান দিয়ে এই যে এই জায়গা, ডুবি পানি। ও, এই দিক দিয়ে ভেসে এইরকম আসাতে আরো বেশি ইয়ে হয়ে গেছে। আচ্ছা, আর নদীর ওপারের কি খবর? ওটা তো একেবারে বাড়ি ঘর সব, ওই যে বাড়িগুলো দেখতেছেন না, হ্যাঁ, সব বালু দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে। মানে পুরা বালি দিয়ে ঢাকা পড়ে গেছে বালু আর বেশিরভাগ। পলি। এরা, দেখেন না, ওদিকে পার হয়ে যায়। হ্যাঁ, ওই পার হয়ে যাওয়ার আমার এখন খুব একটা সময় হচ্ছে না, কেন আমাকে আর অন্য জায়গায় যেতে হবে। ওইখানে ডিওফো আসছে, ডিওফো হ্যাঁ। দেখতে গেছে বাড়ি ঘর। হ্যাঁ। আর এখানে ওই পঞ্চায়েত আছে দুইটা, ও। স্টাফ আছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে দেখলাম আসতে। হ্যাঁ, ওই গেছে। হ্যাঁ। এদিকে কিন্তু বাবনডাঙ্গায় বেশি ক্ষতি হচ্ছে। হ্যাঁ, বিশেষ করে বামনডাঙ্গায় শুনছি তো। আমাদেরও বাবনডাঙ্গা এতটুক জল গেছে, এই ঘরের এই ঘর উঁচা উঁচা জল বামনডাঙ্গার জল উপর দিয়ে গেছে, গেছে। লোক প্রায় 20 জন গেছে। 20 জন ওই বামনডাঙ্গা ওখান থেকেই? হ্যাঁ, ওইখান থেকে। আর গরু ছাগল তো রয়েছে। ওই গরু ছাগল ওই যে নিচে বানটা দেখছেন না, হ্যাঁ। ওদিক থেকে গরু ছাগল এখানে বোঝাই, এদিকেও মরছে। এটা বহুত। ঠিক আছে, আসি, ভালো থাকবেন। হ্যাঁ। নিজের শরীরের হ্যাঁ। যত্ন নেবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ।